হিসেবে তাকে প্রশ্ন করা আমাদের সুযোগ দেওয়া উচিত ছিল। আমাদের জনপ্রতিনিধি যারা আমরা নির্বাচন করব তাদের আমাদের অনেকেরই অনেক অভিযোগ ছিল, অনেক জানার বিষয় ছিল, অনেক প্রশ্ন ছিল, কিন্তু আমাদের সেই সুযোগটা ওনারা দেয়নি। সেটা দিলে আরও ভালো হতো আমার মনে হয়, কারণ আমাদের অনেকেরই অনেক সংশয়, অনেক প্রশ্ন ছিল, আমরা সেই প্রশ্নটা করতে পারিনি। আচ্ছা, আর একটা প্রশ্ন, কিছু প্রার্থী এসে অভিযোগ করেছে আমাদের কাছে যে আপনারা শুধু বলে গেছেন, তাদেরকে বলার সুযোগ দেননি, সেই বিষয়টা একটু বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাদের অভিযোগ আরো প্রার্থীরা ছিল যারা বলছেন তাদের ছাড়াও মোবাইল শোনেন আপনি নাকি এতক্ষণ লাগলো কেন আমাদের? যদি এক পক্ষে আমি একাই বলে যাবো, আমার এরাই বলে দেবো, এতক্ষণ টাইম লাগলো কেন? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, প্রত্যেককেই শুনছি, একজনও বাকি নেই। রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করতেছে না, নির্বাচন কমিশন কর্তৃক এই দলগুলোকে কোনো ধরনের চিঠি নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য দিবে কি না, বা কেন আসতেছে না, তাদের নিবন্ধন বাতিল করবে কিনা, এই বিষয়ে একটু করার জন্য দিচ্ছেন না, দলীয়ভাবে দিচ্ছেন না বলে আমরা কিছু বলবো? প্রশ্নটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ করলো না কিছু দল আবার করলো। এখন নির্বাচন কমিশনের দায়িত্ব কি? নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করতেছিল, তাদের বাতিলের কোনো ইয়ে আছে কিনা? করণীয় কিছু আছে কিনা? এই বিষয়টা নিয়ে আমরা অনেক কথা বলেছি, নতুন করে বলার কিছু নাই। কোনো রাজনৈতিক দল ইলেকশনে আসবে কি আসবে না, সম্পূর্ণ তাদের নিজস্ব চিন্তাধারার বিষয়, তাদের স্বাধীন সত্তা, তারা আসবেন কেন তাদের এইখানে তাদেরকে আসলে মোস্ট ওয়েলকাম। অবশ্যই অন্যরা যারা আসেন, আমরা যারা আসেন না তারা আসতে আমরা ওয়েলকাম করতে আমরা খুশি হয়েছি। তারা আসেন না জন্য আমরা তাদেরকে এনে বসানোর, আসেন এইটা ডেকে নিয়ে আসে নেগোশিয়েট করার মতো সুযোগ আইন মধ্য দিয়ে আমার মনে হয় যে ধন্যবাদ। এই গাড়িগুলোর ফুটেজ নিলে আমার ভাই সুজন ভাই কইছে তুমি খাও, তুমি ঢুকে পড়তে চাও কেন?